বন্ধুরা, মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বর্ষার মৌসুমে চারিদিকে ইলিশের সমাহার, তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশের একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাতের ভিতরে ভাপা ইলিশ। ভাতের ভিতরে ভাপা ইলিশটা একটা ট্রেডিশনাল রেসিপি। এটা আমার মায়ের হাতের রান্না, খুবই সুস্বাদু। চলুন তাহলে আমরা কিচেনে যাই, গিয়ে দেখি আমরা কিভাবে তৈরি করতে হয় ভাতের ভিতরের ভাপা ইলিশ। মেজারমেন্ট কাপের 1 কাপের মতো আমি ইলিশ কুচি করে নিয়েছি। তারপরে হলো যে পরিমাণ আমি ইলিশ নিব সেই পরিমাণে আমাকে কুচা পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজটা আমি একদম কুচি কুচি করে, দেখতে পাচ্ছেন আমি একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে লাগবে আপনার আধা কাপের মতো লাগবে আপনার কাঁচামরিচ কুচি, ওটাও আমি কুচি কুচি করে নিয়েছি। তারপরে এখানে আছে আপনার হলুদের গুঁড়ো আছে, জিরার গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, আর আছে এখানে সরিষার তেল আছে, আর এখানে আপনার লবণ আছে। লবণটা পরিমাণ মতো, লবণ যে যেভাবে পছন্দ করে ওটা আমরা টেস্ট করে ওটা আমরা দিব। তো এখন আমি যেটা করব, যে এই ইলিশগুলোর সাথে এই সবগুলো আমি খুব ভালো করে মিক্স করব। যেহেতু এটা ভাতের ভিতরেই সিদ্ধ হবে, সেজন্য আমাকে ম্যারিনেটটা করতে হবে খুব স্মুথলি, খুব সুন্দর করে আমাকে ম্যারিনেশন করতে হবে। তো আমি এখানে লবণ নিয়ে নিচ্ছি। লবণটা আমি পরিমাণ মতোই নিব, এরপর আমি দেখব আবার যে লাগবে কি না একটুখানি, যদি লাগে সেক্ষেত্রে আমি দিয়ে নিব। এখানে আমি হাফ চা চামচ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে হলো আমি একটু স্পাইসি পছন্দ করি, এই জন্য আমি 2 টেবিল চামচ দিব মরিচের গুঁড়োটা। এটা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেভাবে ঝাল খায় সেভাবে ঝালটা খেলেই ভালো। এখানে আছে একটু জিরা গুঁড়ো, ওই যে বললাম আমি একটু জিরাটা পছন্দ করে দেখে আমি জিরা গুঁড়োটা রাখছি। এটা অপশনাল, এটা আপনার না চাইলেও দিতে পারেন। আর এখানে আছে ধনিয়ার গুঁড়ো, এখানে আমি এটাও 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে, একদম ভালো করে হাত দিয়ে, আমার হাত ধোয়া আছে, আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করছি। কিছু জিনিস আছে যে চামচের থেকে আপনার হাতে করলেই ভালো। আর এটা যেহেতু একটা ট্রেডিশনাল, পুরোটাই এটা একটা ট্রেডিশনাল রান্না। এটা আমাদের নোয়াখালীর দিকে খুব ভালো এটা চল আছে। নোয়াখালীর রান্নায় বলতে পারেন এটা আমার মায়ের হাতের রান্না। আমার মা খুব ভালো রান্না করতেন, যদিও মায়ের মতো আমি অতটা পারি না রান্না করতে, তারপর আমি চেষ্টা করছি। আর রান্নাটা একটা শখ, আমি শখের বশে রান্না করছি, খুব যত্ন নিয়ে করি এই জন্য। তো যাই হোক, আমি এটাকে ভালো করে মথে নিয়েছি। তেলটা আমি একটু পরে দিব, তেল দেওয়ার পরে তারপরে ফাইনালি আমি রেখে দিব, একটু রেস্টে রাখবো 20 মিনিটের মতো। এখন এটা আমি মাছের সাথে পুরোটা মিশিয়ে দিচ্ছি। আমি এখানে এখন তেল দিব। ইলিশ মাছ, যেহেতু ইলিশ মাছে আমরা সবাই সরিষার তেল দিয়ে থাকি, সরিষার তেলের কোনো বিকল্প নেই, অবশ্যই সরিষার তেল দিবেন। আর হলো যে এই সরিষার তেলটা আমি দিব 1.25 কাপের মতো দিব। সরিষার তেলটা দিলে একটা অ্যারোমা বের হয়। 1.25 কাপের মতো আমি সরিষার তেলটা দিয়েছি। আমি আরেকবার একটু হাতে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। সবই এটা কুচি, এখানে কোনো বাটা মশলার ব্যবহার নেই। তো আপনারা এইভাবে করে দেখতে পারেন। এভাবে করে দেখলে যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাকে আমি এখন 10 মিনিটে একটু রেস্টে রেখে দিব। 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। আমি আজকে যেহেতু ভাতের ভিতরে ইলিশ ভাপা দিব, তো সেই জন্য আমি ভাতটাকে একটু রাইস কুকারে করে নিব। রাইস কুকারে করে আমি অর্ধেক ভাত তুলে তারপরে আমি সেটার ভিতরে ইলিশ মাছটা দিব। তো সেই জন্য আমি চালটা একটু ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিব। যতটুকু চাল নিয়েছি আমি তার ডাবল পানি দিতে হবে। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি।
রাইস কুকারের যে কাপটা আছে ওটারে 4 কাপ নিয়েছি, তার ডাবল পানি দিয়ে আমি এখন বসিয়ে দিব। বন্ধুরা, ভাতের ভিতরে ইলিশ ভাপার জন্য আমি ছোট ছোট করে ইলিশ মাছ ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে আমি এখন ওটা ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে ভাতের ভিতর দিব। তো আমি ধাপে ধাপে আপনাদেরকে জানাচ্ছি যে কোনটার পর কোনটা দিতে হবে। তা আমি ফয়েল পেপারের মধ্যে করছি, অনেকে এটা বাটির মধ্যেও করে থাকে, তো আমি ফয়েল পেপারের মধ্যে করছি। আপনাদের যেটা সুবিধা সেটাই করেন। আপনারা প্রথমে একটু ট্রাই করতে পারেন, আমার মতোই ফয়েল পেপারে করেও দিতে পারেন। এই যে এরকম হয়েছে, 20 মিনিট পরে ম্যারিনেশনের পরে লুকটা এরকম হয়েছে। আমি আরেকবার একটু সবগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা ফয়েল পেপারের মধ্যে রাখছি। বেশি ছড়াবো না, যতটুকু প্রয়োজন অতটুকুই করব। এরপরের ধাপটা হলো আমাকে ভাতটা তুলে অর্ধেক ভাতটা তুলতে হবে। অর্ধেক ভাত তুলে তারপরে আমাকে এটা বসিয়ে দিতে হবে। রাইস কুকারে ভাতটা করেছি, ভাত পুরোপুরি হয়ে গেছে। আমি এখন তুলে আমি এখান থেকে অর্ধেক ভাত উঠিয়ে রাখবো। আমি এভাবে অর্ধেক ভাত উঠিয়ে তারপরে অর্ধেক ভাতের মধ্যে খুব সুন্দর করে বিছিয়ে ঢেকে দিব। আবার এই ভাপেই 30 মিনিট রাখার পরে খুব সুন্দরভাবে ইলিশ মাছটা হয়ে যাবে। ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ থাকে, তারপরে ইলিশ মাছটা একটু নরম হয়, এটা হতেও বেশি সময় লাগে না। আর সেটা যদি হয় ভাতের ভিতরে, আর যেখানেই হোক, চুলায় হোক, এটা বেশি একটা সময় লাগবে না। তো আমি এভাবে অর্ধেক ভাত তুলে নিলাম, নিয়ে আমি ইলিশ মাছটা এভাবে একদম চেপে বসিয়ে দিলাম। এভাবে আমি একদম ভালো করে চেপে বসিয়ে দিলাম। তারপরে এটার উপরে আমি ভাত দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাত দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে ভাতটা যেন কম না হয়। একটু বেশি রান্না করা ভালো, তাহলে ওই ভাপেই সেদ্ধ হয়ে যাবে বাকিটা। এভাবে আমি ভালো করে চারপাশ থেকে নামিয়ে সুন্দর করে আমি ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পুরোটাই ঢেকে গেছে। এই ঢাকার মধ্যেই 30 মিনিট পর্যন্ত রান্না হবে। এই সময়টা আমি ওয়ার্মে দিয়ে রাখবো 30 মিনিট পর্যন্ত। আমি সুইচটা অফ করব না, অনেই থাকবে। 30 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা, ভাতের ভিতরে যে ভাপা ইলিশটা দিয়েছি এতক্ষণে হয়ে গেছে। চলুন আমরা তাহলে দেখি যে কেমন হলো দেখতে। উপর থেকে ভাতগুলো তুলে নিচ্ছি। ফয়েল পেপার সহই আমি ইলিশগুলো তুলে নিলাম। ওয়াও, কালারটা শুধু একটু দেখেন, খুব অ্যারোমা বের হচ্ছে। খুব সুন্দর একটা সরিষার তেল ইলিশের একটা ঘ্রাণ পাচ্ছি। অনেক সুস্বাদু হয়েছে, আমার তো খেতে এখনই ইচ্ছে করছে। বন্ধুরা, হয়ে গেল আমার ভাতের ভিতরে ভাপা ইলিশ।
শুধু দেখেন যে দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। তো আমি আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি, আপনারা বাসায় অবশ্যই একটু ট্রাই করবেন। আমি যে উপকরণগুলো যেভাবে দিয়েছি, পরিমাণটা যতটুকু দিয়েছি সেভাবে করে একটু ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে। আপনাদের অনুপ্রেরণায় আমার সামনে চলার পথ অনেকটা এগিয়ে নিয়ে যাবে, আমাকে সাপোর্ট করে যাবেন। তা আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।